চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের যেহেতু সূচিটা প্রকাশ হয়েছে এবং সেই সঙ্গে গ্রুপিংটা প্রকাশ হয়েছে, তো সেখানে শঙ্কা জেগেছে বাংলাদেশকে নিয়ে। অ্যাবসলিউটলি, বাংলাদেশ যেই গ্রুপটাতে পড়েছে, ইন্ডিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ড, ডেফিনেটলি ডিফিকাল্ট। বাট আমি যে কমেন্টগুলো দেখছিলাম ফ্রি হিটে, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই পরের ধাপে কথা বলবো। সেখানে অনেকে বলছেন বেটার হয়েছে, কারণ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ আরও কঠিন প্রতিপক্ষ, তারা অনেকে মনে করছেন। জানি না আসলে পাকিস্তানের মতো কন্ডিশনে ইন্ডিয়াও আসলে ডিফিকাল্ট অপোনেন্ট, হয়তো বা নিউজিল্যান্ডের সামনে আমাদের সুযোগ থাকতে পারে। আমরা যদি এক নজরে দেখে নিই আসলে বাংলাদেশ ছাড়া অন্য গ্রুপেও কারা কোথায় আছেন, এটা আসলে একেবারেই সম্ভাব্য একটা সূচি। পাকিস্তানের যে বোর্ড প্রেসিডেন্ট মহসিন রেজা নাকভি, তিনি আসলে এটা প্রপোজ করেছেন আইসিসির কাছে, এখনও এটা অ্যাকসেপ্টেড না। 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ সম্ভাব্য সময়সূচি, এবং 3টা ভেন্যুর কথা তারা বলেছেন: গাদ্দাফি স্টেডিয়াম লাহোর, করাচি ন্যাশনাল স্টেডিয়াম এবং রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট, খেয়ে বুঝে নাও। বি গ্রুপে যারা আছে, বা এই গ্রুপের কথা তো বললাম, বি গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান। ভারতের সবগুলো ম্যাচ হবে লাহোরে। গ্রুপ পর্বের হয়তো যদি ভারত আর কি যেতে রাজি হয়। এখনো অবধি লাস্ট আপডেট, আইসিসিকে ভারত বলেছে তারা দেশটির সরকারের সাথে কথা বলে একটা নেগোসিয়েশন করে তারপরে তারা জানাবে। এখন অবধি কনফার্ম করেনি। হু নোজ আসলে কোথায় আবার হয়তো বা হাইব্রিড মডেলে যেতে হয় কিনা, সেটাও একটা শঙ্কা থেকে যাচ্ছে। তবে আসলে অনেক দিনই তো আসলে ভারত পাকিস্তানে যাচ্ছে না। 2009 সালে শ্রীলঙ্কার সেই ইনসিডেন্টের পরে এবারও যদি ভারত আদৌ পাকিস্তানে যায়, সিচুয়েশনটা কেমন হতে পারে? কতটুকু ফেস্টিভ মোড আসলে তৈরি হবে পাকিস্তানে? ব্যাপক আমার কাছে মনে হয়, কারণ এন্ড অফ দ্য ডে আপনি দেখেন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সম্পর্ক, সেখানকার দর্শকদের ভারতীয় ক্রিকেটারদেরকে নিয়ে যে ফ্যাসিনেশন, দে অলসো লাভ ইন্ডিয়ান ক্রিকেট। সো অ্যাকচুয়ালি মানে আপনি যদি ক্রিকেট টু ক্রিকেট চিন্তা করেন, দুই দেশের মধ্যে খুব ভালো একটা রিলেশনশিপ আছে, ব্রিজিংটা এক্সেলেন্ট। বাট ব্যাপারটা যখন পলিটিক্যাল, তখন ব্যাপারটা একদমই রিভার্স, এবং ওই পলিটিক্যাল ইস্যুস ওভারলুক করে, ওভারটেক করে ক্রিকেটটাকে পাকিস্তানে হওয়ানো মানে ইন্ডিয়ার জন্য দ্যাট ইজ অ্যাবসলিউটলি টাফ। কারণ আমরা এশিয়া কাপের সময় নানান ধরনের নাটকীয়তা দেখেছি, এবং ফাইনালি ভারত কিন্তু তাদের সিদ্ধান্তে অটুট ছিল যে তারা হাইব্রিড মডেলে খেলেছে, এবং তারা ফাইনালি পাকিস্তান কিন্তু যায়নি। সো আই ডাউট যে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিটা পাকিস্তানে পুরোটা হচ্ছে কিনা, নাকি ভারতের জন্য আবার কোনো একটা নিউট্রাল ভেন্যু লাইক বাংলাদেশ আর শ্রীলঙ্কা অর দুবাই, সেই ধরনের কোনো কিছু আসলে হয় কিনা। যদি হয় তাহলে তো ব্যাপারটা ওরকম হতে পারে। তবে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের যে যারা প্রতিপক্ষ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আমরা কি তাদেরকে হারাইনি রাফি? আমরা তো তাদেরকে হারিয়েছি প্রত্যেকে। এখানে যে 3টা নেশন, তাদেরকে আমরা হারিয়েছি, তাদের সঙ্গে আমরা জিতেছি, এবং তাদের সঙ্গেও আমাদের কিছু সুখস্মৃতি আছে। সো একবারেই যে বাংলাদেশের দ্বারা সম্ভব না, ব্যাপারটা কিন্তু তা নয়। বাংলাদেশের ডিপেন্ড করবে যে এখন এই বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটাররা যে অ্যাপ্রোচে খেলেছে, সেই অ্যাপ্রোচে যদি খেলে, তাহলে আপনি পাপুয়া নিউগিনির সঙ্গে হারতে পারেন। সেটা পাকিস্তান, ভারত আমরা বাদই দিলাম। So it all depends যে আপনার ব্যাটাররা আসলে কিভাবে অ্যাপ্রোচ করে। বোলার্স আর রিয়েলি ওকে, দে আর নাও আপ টু দ্য মার্ক, দে আর ফ্যান্টাস্টিক, দে আর ডুইং দেয়ার জব, বাট what about the batters? অ্যাবসলিউটলি, আসলে ব্যাটারদের দিকেই নজরটা থাকবে। তাদের কামব্যাক করাটা খুব জরুরি, যেহেতু নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ আছে। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখেছিলাম দায়িত্ব নিয়ে সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াজ 224 রানের জুটি গড়ে ম্যাচটা জিতে নিয়েছিল। এভাবে ডমিনেট করে বাংলাদেশকে আমরা অনেকদিন কিন্তু জিততে দেখি না। বেশ কিছু এরপরও অনেক বড় বড় স্মরণীয় জয় নিশ্চয়ই বাংলাদেশের আছে, কিন্তু সেই ফর্মটা ফেরা জরুরি। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি, চ্যাম্পিয়নের মতোই বাংলাদেশকে খেলতে হবে, ডমিনেট করতে হবে, বিকজ দিস ইজ ইউর ফেভারিট ফরম্যাট, অ্যান্ড দিস ইজ ওডিআই ফরম্যাট। এবং এখানেও যদি বাংলাদেশ খাবি খায়, বুঝতে হবে বাংলাদেশের ক্রিকেট ভালো অবস্থানে নেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.